বাংলাদেশের ত্রয়োদশ সংসদীয় নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ বিজয়ে দলের চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন ও চীনা দূতাবাস সহ বিভিন্ন দেশের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী। বাংলাদেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ায় তারেক রহমানের সঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন তারা। মোহাম্মদ সায়েমের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে সকাল থেকেই বিভিন্ন মাধ্যমে দলের চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন ও চীনা দূতাবাস সহ ভারত ও পাকিস্তানের প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী। শুক্রবার সকালে মার্কিন দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ শুভেচ্ছা জানানো হয়। পোস্টে বিএনপি এবং তারেক রহমানকে তাদের ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা জানিয়ে দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে বাংলাদেশের সাথে কাজ করার আগ্রহ জানিয়েছে মার্কিন দূতাবাস। এদিকে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে একসাথে কাজ করার এবং চীন বাংলাদেশ সম্পর্কে নতুন অধ্যায় লেখার অধীর আগ্রহ প্রকাশ করেছে ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাস। সকালে নিজেদের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেয়া শুভেচ্ছা পোস্টে সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন এ আশা ব্যক্ত করে ঢাকার চীনা দূতাবাস। এদিকে সকালে এক টুইট বার্তায় বিএনপির নিরঙ্কুশ বিজয়ে দলের চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনে ভারত পাশে থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে দুই দেশের বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার ও অভিন্ন লক্ষ্য উন্নয়নে একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন প্রতিবেশী দেশটির প্রধানমন্ত্রী। বিএনপির বিজয়ে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। বিবিসির খবরে জানানো হয়, বাণিজ্য, প্রতিরক্ষা ও সাংস্কৃতিক বিনিময় জোরদার করতে নতুন সরকারের সঙ্গে কাজ করার প্রত্যাশা রাখে দেশটির প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। বিএনপির বিজয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানাচ্ছেন বিভিন্ন দূতাবাস সহ প্রতিবেশী দেশগুলোর রাষ্ট্রপ্রধানগণ। তারা আশা প্রকাশ করছেন বাংলাদেশের সঙ্গে বহুমাত্রিক সম্পর্ক উন্নয়নে একসঙ্গে কাজ করার। মোহাম্মদ সায়েম, RTV,